কইছি স্যার আমার খিদে লাগছে অনেক। আমি একটা মানুষ কয় ঘন্টা না খেয়ে দেখতে পারে। তারা বলে তারা আমরা 1.5 বছর ধরে ভুগতেছি, আমরা আন্দোলন করবো। তা আপনারা 1.5 বছর ধরে ভুগতেছেন এখানে কেন? আপনি ডক্টর ইউনূসের বাসায় যান, ওখানে তাদেরকে জানান, তারা অবশ্যই সহযোগ করবে। এরা আমি মোট 4 ঘন্টা ধরে যাওয়া হয়েছি, 3 ঘন্টা তোমার ফেলতে আইছি, 4টা ঘন্টা যাওয়া হয়েছি আমি এনে। এরা কিন্তু না খেয়ে অবাধ দেয় নাই, না খেলে কেরম হয়? আমার ঘরে বাজার লাগে, আমার গাড়ির জমা দেওয়া লাগে 500, আমার সংসার আছে, ঘর ভাড়া আছে, কিস্তি আছে, এটা কে দিব আমারে? 4 ঘন্টা ভাই জি কথা বলছি। তারা বলে আমরা 1.5 বছর ধরে ভুগতেছি, আমরা আন্দোলন করবো। তা আপনারা 1.5 বছর ধরে ভুগতেছেন এখানে কেন? আপনি ডক্টর ইউনূসের বাসায় যান, ওখানে তাদেরকে জানান, তারা অবশ্যই সহযোগ করবে। এরা আমাদের এত লোকের কষ্ট দিয়ে কেন আপনারা আন্দোলন করবেন? আমরা আন্দোলন দেখি নাই। এই স্টুডেন্টরা যত আন্দোলন করে, যত অবৈধ আন্দোলন স্টুডেন্ট করে, ওদের সামান্য কিছু দাবি নিয়ে আমাদের জনগণের কষ্ট দেয় এই স্টুডেন্টরাই। ওই সাধারণ জনগণ তো একদিন রাস্তা আটকালে না, তারা আটকালে তাদের গরম পানি মানে। আজকে প্রশাসনের লোক কোথায়? আমি ড্রাইভিং লাইনে আছি। কেমনে কামু গাড়ি আটকে ধুয়ে দিছে। এখন কইছি স্যার আমার খিদে লাগছে অনেক। আমি একটা মানুষ কয় ঘন্টা না খেয়ে দেখতে পারে। এরা এরপর গাড়ি চাললো না। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ভাই? আমি মোট 4 ঘন্টা ধরে যাওয়া হয়েছি, 3 ঘন্টা তোমার ফেলতে আইছি, 4টা ঘন্টা যাওয়া হয়েছি আমি এনে। আপনি কোথা থেকে যৌক্তিক আন্দোলন? আমার আইসি অন্তে ঘুরে দিছে, গাড়ি বন্ধ, হঠাৎ করে চতুর্দিকে গাড়ি বন্ধ, কোনো যায় পারি না ভাই। এমনি আটকে পড়ছে, এখন কইলাম ভাই আমাকে ছেড়ে দেন ভাই, আমি না খাওয়া ভাই। আর আমার চাললো না এরপরে পাওয়ার পরেও না খাওয়া। তুমি মিডিয়ার কাছে মিডিয়ার কাছে মিডিয়া খাওয়ান দিব, মিডিয়ার কাছে জানাও, সরকার দেখবো না, তোমার ব্যবস্থা লইব না। এটা কি হাস্যকর কথা না? তো এরা মজা লয়, আমরা কষ্ট আছে, এরা মজা লইতেছে। এরা কিন্তু না খেয়ে অবাধ দেয় নাই, না খেলে কেরম হয়? সরকারের উদ্দেশ্যে এটা কোন ধরনের শাস্তি দিয়েছে আমরা? আমরা কি শাস্তি পারবো না? আমরা অন্যায় করছিলাম আজকে ভাই। হুতো 70 টাকা ভাড়া মারছি ভাই, মাইরে এই যে আটকা পড়ছি ভাই। 70 টাকা মনে করেন 2বারে খাইছি, 2বারে খাইলে কিন্তু আপিসে খাইলে পেট ভরে ভাই। বাতের খিদে কি আপনার আপিসে পেট ভরবো? একবার বললাম যে আমার খিদা লাগছে, আমার সাইডা দেন। আমি 4টা ঘন্টা ধরে এনে বহা, এক ভিতরে কোনো মানুষের বোধ না, চাললোই না আমার গাড়িটা। এটা চাললো, কোন গাড়ি চালছে? এখন যে উপরে বাসির গাড়ি, জগন্নাথ হলে বাসির 2তলা বাস, এই বাস গাড়ি ছাইড়া দিছে। এই গাড়িগুলো ছাড়ে, আমগো গাড়ি ছাড়ে না। মানুষ না তো রিক্সা চালাইছে, রিক্সা ভাড়া দিতে হয় কত? 500 টাকা জমা দিত নি। আমার ঘরে বাজার লাগে, আমার গাড়ির জমা দেওয়া লাগে 500, আমার সংসার আছে, ঘর ভাড়া আছে, কিস্তি আছে, এটা কে দিব আমারে? এই যে আজকে আমি কামে যাই না, আমার গাড়ি জমা আমি কেমনে দিব? আমার ঘরে বাজার আমি কেমনে করবো? আর আমি খামু কেমনে? এটা কেনা দেখবো না সরকার দেখবো? সরকারের উদ্দেশ্যে কি বলতে চান এই আন্দোলনের ব্যাপারে? প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটা কিভাবে দেখেন? আন্দোলন সরকারের দেহুকের আন্দোলন, তাদের মানা দাবি সরকার মানবো, অবশ্যই মানবো, মানবো না কেন? সরকার তো সবার পক্ষেই আছে, সরকার আমার পক্ষে আছে, আপনার পক্ষে আছে, এক পক্ষে আছে, সবার পক্ষে আছে। সরকার মানবো দাবি, সরকারের জায়গার মতো যাক, সরকারের ভবনে যাক, সরকারের ভবনে সবাইকে জানাক, লাগলে এখানে আন্দোলন করুক, রাস্তা মানুষ আন্দোলন করবো। এখানে মেডিকেল, বড় বড় হসপিটাল, রুগীরা আইটা যেতেছে, অনেক রুগী সিরিয়াস রুগী আইটা যেতেছে।